নমস্কার বন্ধুরা, জয়গুরু রান্নাঘরে আমি চলে আসলাম। আজকে স্টাফিং আলুর দম করবো। দেখুন, আলুগুলোকে আমি এইভাবে ভেতর থেকে সব বের করে নিয়েছি। আমি এখানে একটু নুন আর হলুদ দিয়ে আমি এগুলোকে একটু ভাজবো। তেল গরম হয়ে গেছে, মশলা করব। টমেটো দিয়ে দিলাম, আদা, কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করব। এখানে আমি এটা গোলমরিচ, জিরা, ধনে এটা পেস্ট করে রেখেছি, আর হালকা করে একটু হলুদ দিলাম। দিয়ে আমি এদিকে তেলটা গরম হয়েছে, ওই তেলের মধ্যে করে আমি এই পেস্টটা একটু ঢেলে দিলাম। ঠিক আছে, আমি একটু সব দিয়ে দেবেন মধ্যে। এবার একটু কষিয়ে আমি একটু ড্রাই করে নেবো স্টাফিং করার জন্য। দেখুন, এবার মাখা মাখা করে নেবে। যাদের যদি একটু প্রবলেম হয়, নরম হয়, তারা একটু ছাতু বা একটু বেসন দিয়ে দিতে পারো, বা ছোলার ডালের গুঁড়ো দিয়ে দিতে পারো। আমার এটা এরকমই হয়ে গেছে। এটা একটু ঠান্ডা হতে দেবো, দিয়ে আমি আলুগুলোকে স্টাফিং করবো। দেখো, এগুলো একটু ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে, অল্প একটু গরম আছে। আমি এবার এগুলিকে এরকম করে করে আলুর সাথে স্টাফিং করে নেবো। তেলটুকুই ছিল, ওর মধ্যে আমি একটু দারচিনি, একটু লবঙ্গ, গরম মশলার গোটা, আমার কাছে গোড়া গরম মশলা দেখে লবঙ্গ এটা দিলাম। দিয়ে যে পেস্টটা বাটা ছিল তারপরে দিয়ে এটাকে কষাতে থাকবো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। এর মধ্যে আমি অল্প লবণ দেবো, কোনো তখন পনিরের স্টাফ করেছিলাম তখনও দিয়েছিলাম লবণ, আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, তার জন্য অল্প একটু লবণ দেবো। ধরার পর কাজু কিশমিশ দই একটু এই পেস্টটা দিয়ে দেবো, দিয়ে একটু কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়ে, ততক্ষণ একটু কষাবো। তেল ছেড়ে দিয়েছে, এটা আমি একটু গরম জল দিয়ে দেবো। এতে একটু ফুটতে থাক, একটা ফুট হলে আমি আলু স্টাফিংগুলো দিয়ে দেবো। ফুটে এসছে ঝোলটা, এর আমি স্টাফিং আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে। বেশি ঝোল রাখবো না, যেহেতু আলুগুলো অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, ভাজা মানে অর্ধেক সেদ্ধ হয়ে যাওয়া। আমার স্টাফিং আলুটা হয়ে গেছে, আমি একটু গরম মশলা দেবো, দিলাম। হয়ে গেল আমার স্টাফিং আলুর দম।